সংসারে শ্রীলক্ষ্মী ধরে রাখতে থার্সডে পূজা। সুজি দিয়ে মজার নাস্তা বানালাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তাই আবারও চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি ব্লগের সাথে। তোমাদেরকে অনেক গল্প শোনাবো। আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে, 10-11 দিন ধরে একদম রৌদ্র নেই। আবহাওয়ার যা অবস্থা, জনজীবন যেন একদম ঝিমিয়ে গেছে। যাই হোক, আবহাওয়াটার সাথেই চলতে হবে আমাদের, সেটা তো আমাদের হাতে নেই। তো ঘুম থেকে অনেক সময় আগে উঠে পড়েছি। উঠেই প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে তারপর সোফাগুলো ঝেড়ে নিয়েছিলাম। ঘর দোরগোড়াও ঝাড়ু হয়ে গেছে। তারপর উপরে নিচে সিঁড়ি ঝাড় দিতে বেশ অনেকটাই সময় লাগে। তো সবটুকু সেই জন্য শেয়ার করি না, না হলে তো ঝাড়ুতেই অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। ঘর দোরগুলা ভালো করে মুছে নেব, যেহেতু বৃহস্পতিবার আর একটু পূজা দিতে সময় লাগবে। তো যাই হোক, সমস্তটাই মোছা হয়ে গেছে। আর ঘর মোছা শীতকালে একটু কষ্টকর, ওই পাখা চালানো যায় না, যেহেতু সবাই ঘুমিয়ে থাকে বিছানায়। তারপরে তো একটু একটু চালাতে হয়, না হলে একদম রুম শুকায় না। আর জানলাগুলো সেরকম করে খুলতে পারি না। তো তারপর একটু গরম জল খেয়ে নিচ্ছি। তো সব দিন আর জিরে জল খাই না, যেদিন জিরে জলটা খেয়ে নিই। তো কালকে রাতে আর ভিজাইনি, আজকে গরম জল খেয়ে নিয়েছি। তো যাই হোক, জিরে জল না খেলেও সকালে অনেক দিন গ্রিন টিটাও খেয়ে নিই। তো ঘরের সবাই ঘুমিয়ে আছে মোটামুটি। তো যাই হোক, ঘুমিয়ে থাকলেও আমাদের তো ঘুমিয়ে থাকলে চলবে না, যেহেতু সময় মতো সবটাই সামলাতে হবে। তো স্নান, পূজা, ঘরদোর পরিষ্কার করে তো এগুলা করতে হয়। আর এগুলা করতেও কিন্তু বেশ সময় লাগে। ধরো 6টার সময়ও যদি ঘুম থেকে উঠি, পূজা দিতে দিতে কিন্তু 8টা বেজে যায়, ঠাকুর ঘরে যেতে 8টা বাজে। তাহলে পুজো দিতে 1 ঘন্টা, তারপর নাস্তা বানাবো, খাবো, কখন করবো এসব। তো সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। তো যাই হোক, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আজকে আর 5টায় উঠিনি, একটু লেট করে উঠেছি। ভালো লাগছিল না, অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম আর কি। তারপরে এই যে গডরেজ আলমারিগুলা অনেক দিন হয়েছে, বেশ অনেক দিনই হয়েছে, 1 সপ্তাহের উপরে বোধহয় হবে, মোছা হয়নি। যেহেতু আবহাওয়াটা একটু ম্যাচমেচিয়ে আছে, ধুলবালুটা কম, আবার কমও নয়, এটাও বলা যায়। এভাবে একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিলে একটু চকচকে লাগে। যেহেতু এই পুরনো সব ফার্নিচার, আমার বিয়ের অনেক বছর হয়ে গেছে, প্রায় 19 বছর হয়ে গেছে আমার বিয়ে। তো যাই হোক, এইভাবে একটু মুছে মুছে পরিষ্কার রাখি আর মধ্যবিত্তরা কিন্তু সহজে কোনো জিনিস আমরা কিনতে পারি না। আর যখনই কিনি, আমরা সেই জিনিসটাকে অনেক দিন ধরেই নষ্ট যাতে না হয় সেটাই কিন্তু চেষ্টা করে যাই। তো যাই হোক, তারপর কিন্তু স্নান ধান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে সোয়েটার পরেছি, হাত পা একদম কনকন পড়ছে। তো সোয়েটারটা তো পরশুদিন ধুয়েছিলাম, তো কালকে শুকিয়ে গেছে। তো তারপর এখন এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে নেব। বৃহস্পতিবার, সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে আমাদের গৃহিণীতে ছোট ছোট নিয়ম, মা লক্ষ্মীর আরাধনা, এইভাবে একটু মন দিয়ে যদি একটু পূজাটা করি, মনে হয় মনটা একটু শান্তি পাই। তো যাই হোক, এখন ঘরটা বসিয়ে দিব। আর ঘটের মধ্যে সবসময় যেটা আমি দিয়ে বসাই সেটাই দিয়েছি। একটা হয়েছে হরিতকি, তারপর একটু চাল, দূর্বা আর একটা কয়েন।
তো অনেকে অনেক কিছু দেয়, তো আমরা যেভাবেই বসিয়ে আসছি আগে থেকেই তো সেভাবেই বসাই। আর আগে তো মাটির ঘরে পূজা দিতাম, সেই জন্য মাটির মধ্যেই মানে মাটির উপরে ঘট বসাতাম। তো যাই হোক, এখানে তো আর এই থালাটার মধ্যেই বসাই, ধান দুব্রো আর একটু ফুল দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার সময় আর পাঁচালিটা পরার জন্য রাখি না, সাথে সাথেই পরে নিই। সন্ধ্যার সময় আর পড়া হয় না, মনে হয় যতই কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, সকালেই মানে পুজোর সময় পাঁচালিটা পরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে পুজো আমার কমপ্লিট হয়েছে। নতুন বছরে প্রথম বৃহস্পতিবারের পুজো এটা। তো এখানে চলে এসেছি, সুজি দিয়ে একটা নাস্তা বানাবো। তো এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর হাফ বাটির থেকেও একটু বেশি হয়েছে দই নিয়েছি, টক দই এটা। আর সাথে একটু নুন দিয়ে দেব, আর চিনি দেব না, এটা নুনটাই ভালো লাগবে। তো তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আসলে প্রথমবার বানিয়েছি তো একটু ভুল হয়ে গেছে, আর দ্বিতীয়বার যখন বানাবো তখন কিন্তু ভুল একদমই হবে না আশা করছি। মানে খেতে খুবই ভালো হয়েছিল আর সফট হয়েছিল, একটু ভুলের জন্য একটু গড়বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপর এখানে একটু সর্ষে কিন্তু ওই সুজিটার মধ্যে ফোড়ন দিয়ে দেব, দিলে এভাবে ভালো লাগে। আর সময় নেই, পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় হয়েছে, মানে 9টার উপরে বেজে গেছে। তো সেই জন্যই মানে তাড়াহুড়া করছিলাম, তাড়াহুড়ার কারণে ভাবলাম যে কুকারে দিলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, একদমই না, সেটাই আমার ভুল ছিল। টিফিনের বাটিতে সবটাই ঢেলে দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিয়েছি, যাতে একটু হাওয়া না থাকে। আর সাথে কিন্তু একটা ইনো দিয়েছি, দেখতেই পেয়েছো। আর ফোড়নটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষে, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, একটু ঝাল ঝাল হবে, নোনতা হবে, খেতে ভালো লাগবে। তো উপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর এসব নাস্তা না ঝটপট হয়ে যায়, আর রুটি তো বেলতে বানাতে প্রতিদিন রুটি খেতেও যায় না, জানো তো। সেই জন্য এই কটা দিন না রুটিটাকে বন্ধ করে রেখেছি। আর সাথে একটু চাটনি বানিয়ে নিচ্ছি, আর চাটনি তো এইভাবে খুব মজার হয়। নারকেল ছিল না, ওই বাদাম একটু ভেজে নিয়েছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা আর গুল লঙ্কা দিয়েছি, সাথে 1 চামচ দই দিয়েছি। আর একটু ফোড়নও দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, খেতে মজার হয়। আর এই সব চাটনি ধোসা, ইডলি, তারপর রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। আর এই যে আমার প্রথম ভুল তো করেছিলাম কুকারে দিয়ে, আর দ্বিতীয় ভুল করেছি, এটাকে চেক না করেই কিন্তু আমি সাথে সাথে ঢেলে দিয়েছি। যেহেতু এটাকে কুকারে সিটি মেরেছি, ওই ভুলটা তখনই হয়েছে, তারপর চেকও করিনি, আর কাঁচা রয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপর এটাকে কড়াইয়ের মধ্যে এবার বসিয়েছি। তার ফাঁকে একটু কলা, ড্রাই ফ্রুটটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে চেক করে দেখলাম যে এখন হয়ে গেছে, আর একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম আর কি, আর একটু হওয়ার জন্য। তারপর দেখো এতটাই সুন্দর হয়েছে, কিন্তু ওই যে বাটিটার মধ্যে হয়েছে একটু তেল বা ঘি লাগাইনি, তাড়াতাড়ি চক করে না এই ভুলটা হয়ে গেছে। তো সেই জন্য এরকম উঠে এসেছিলো, কিন্তু
বিশ্বাস করো খেতে খুবই সুস্বাদু আর একদম স্পঞ্জি হয়েছিল। দ্বিতীয়বার যখন বানাবো আশা করছি একদম পারফেক্ট হবে। এমনিতেও পারফেক্ট হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে, বিশেষ করে বাচ্চারা। আর আমিও খেয়েছি, মনে হচ্ছে এগুলা খেয়ে মন ভরে নিই আর একটু খাওয়ার জন্য। তো যাই হোক, আমার ছোট ছেলের সাথে আরও 2-3 জন ছিল, তো ওদেরকে দিয়েছি বলে বাচ্চারা খেলে কিন্তু আমাদের আনন্দ। তো যাই হোক, তারপর এখানে আমিও সকালের এই জলখাবারটা খেয়ে নিলাম। এদিকে রান্না হয়েছিল, প্রথমে ডিম এনেছে, ডিম রান্না করে নিয়েছিলাম আর কি, মানে সেদ্ধ বসিয়েছি, তারপর আবার মাছ নিয়ে আসছে। তো আর কি করব, তারপর মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, পাবদা মাছ। তো কিছুটা ঝোল আর বেশিরভাগটাই ভাজি করে রেখে দিয়েছি, মানে ভাজা খাবে। তো কালকের ডাল রয়েছে, আর কিছু কিন্তু রান্না করব না। আর ডিম রান্না করলে ঝোল আমাকে অমলেট করতেই হয়। তো ছোট ছেলে ঝাল খেতে পারে না, সেই জন্য যখনই ডিম রান্না করি ওর জন্য অমলেট করতে হয়। আর মাছ মাংস হলেও আমার ঘরে সব সময় ডিম ওর জন্যই অমলেট করতেই হয়। তো যাই হোক, তারপর এখানে ডিমের ঝোলটা একদম পাতলা করে করব, আলু টমেটো দিয়ে। এভাবে না শীতকালে বলো গরমকালে বলো খুবই ভালো লাগে। আর হাঁসের ডিম হলে পরে বেশি ভালো লাগে আর কি। আমার রান্নাবান্না একদম হয়েছে, আর গ্যাস চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। আর বাসনকুসন সাথে সাথেই মেজে নিয়েছি বলে এতটা ছিল না। তো এখন হয়েছে শুধু কড়াইটা মাজবো, তাহলেই পরে হয়ে যাবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আগামী দিন আবারও বেরবো নতুন আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।